নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী, কলকাতা থেকে। গিয়েছিলাম তারাপীঠে, সেখান থেকে তারাপীঠে পুজো দিয়ে গেছিলাম নলহাটি। নলহাটি যেটি ৫১ পীঠের মধ্যে অন্যতম। তো আজকে আপনাদের দেখাবো মায়ের পুরো বিগ্রহ, যেটা আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়নি। এখান থেকে মায়ের জন্য সব পুজোর সামগ্রী নিচ্ছিলাম। তো ওখান থেকেই আপনারা সবই পেয়ে যাবেন। কটা বেশি দোকান নেই, অল্প 2 কি 3টে দোকান আছে। এখানে ফটো আছে, আর পুজোর যা যা লাগবে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। নামটা আপনাদের দেখিয়ে দেবো পরে, যে দোকানটার নামটা কী। আর ওনার কাছে আসলেই কিন্তু মায়ের যে আসল যে শিলাটা সেটা আপনারা দেখতে পারবেন। শাড়ি থেকে সিঁদুর থেকে সব কিছুই আছে, ফুল মালা সবই। মায়ের ছোট ছোট ফটোও আছে। মায়ের তো এখানে কণ্ঠ শিলাটা পড়েছে, তখন ভোর 5টার সময় এসে শিলাটা দেখবে। ভোরবেলা ছাড়া দেখা যায় না, তাই তো? 5টার মধ্যে এলেই আপনার হবে। শুনলেন তো, 5টার মধ্যে আসলে তারপরে কণ্ঠশিলাটা দেখতে পারবেন। এই যে চাঁদ মামার বাড়ি, এই দোকানটার নাম। এখান থেকে আর ওনাদের কাছে কিন্তু চাবিটা থাকে। তো আমাদের সব নেওয়া হয়ে গেছে, আর আমরা উঠে পড়লাম। আর এখানে দেখুন জায়গাটা না বিশাল বড় একটা এরিয়া জুড়ে, বিশাল বড় এরিয়া জুড়ে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি চারপাশটা কতটা বড়। এখানে বলি দেওয়া হয়, আর এখানে মনে হয় ভোগ টোগও, এখন তো ভোগের নেই, যখন বড় করে মায়ের পুজো হয়, বাৎসরিক পুজো, তখন মনে হয় ভোগের ব্যবস্থা আছে। তো বলির এখানে আমরা পুজো দিয়ে দিলাম ফার্স্টে, আর পুজো দিয়ে এবার মায়ের কাছে যাব। সিঁড়িটা বেশ চওড়া, কোনো অসুবিধাও হবে না, ভিড় হলেও কোনো অসুবিধা নেই, ওঠাও যাবে, অনেকটা চওড়া। আর ওপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মায়ের মন্দির, আর নিচে বলির দেওয়ার জায়গা। তো সাহেব এখানে ঘন্টা বাজালো, বাবুও আর বাবুর বাবাও, তো 3জনে ঘন্টা বাজিয়ে দিয়ে এবার আমরা উপরের দিকে যাব। আর বলির ওখানে পুজো দিয়ে দিলাম একটু, ধূপ মোমবাতি দেখিয়ে। এবার মায়ের কাছে যাওয়ার পালা। তো মায়ের কাছে যাচ্ছি আমরা। দেখেছেন সিঁড়িগুলো কত বড় বড়, কোনো অসুবিধা নেই, একদম ফাঁকা খোলা মেলা। আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। মায়ের মা ত্রিনয়ন বিশিষ্টা, এই যে চোখ নাক প্রত্যেকটা কিন্তু সোনার, মুকুটটা খালি একটু মায়ের রূপোর, আর মাথার যে ছত্রটা আছে সেটাও কিন্তু রূপোর। আর মায়ের দেখুন বর্ণটা লাল বর্ণে, কারণ এই সিঁদুর আর এই তেলের দ্বারা আবৃত করা ফলে বর্ণটা পুরো গাটা না সিঁদুরের মানে লাল বর্ণের হয়ে গেছে একদম। তো আমরা ওখানে গিয়ে অঞ্জলিও দিলাম। আর অঞ্জলি দেওয়ার পর এটা না মন্দির চারপাশে একটা দেওয়ার যাওয়ার রাস্তা, এখানে সবাই ধূপ টুপ দেখাচ্ছে। আমরা ঢুকে তো পড়লাম, আর ঢুকে দেখি এখানে অনেক মানে সাধিকারা বসে আছে। তো খারাপও লাগছিলো, তো ওনাদের পাশ দিয়ে আমরা যাচ্ছি, পা ফা না লেগে যায়, সাবধানে। অনেকে বসে আছে, এমনি মাকে ডাকছে বসে। তো যাই হোক, এটা স্পেস মতন আছে, ওখান দিয়ে ধূপ টুপ সবাই দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এটা একটা গণেশ ঠাকুরের মূর্তি, দেখুন কি সুন্দর, গাছের গায়ে মনে হয়। আর কত ঘন্টা বাঁধানো আছে, মানে কতগুলো ঘন্টা লাগানো আছে। এটা পুরোটা মায়ের মন্দির থেকে এইখানে, আর নিচে ওই যে বলি দেওয়ার জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম, আর এটা পুরোটা সেট করা, দেখেছেন বিশাল বড় এরিয়া জায়গাটা। তো এই হচ্ছে আমাদের নলহাটির মা। যদি পারেন অবশ্যই আসবেন, দেখা করে যাবেন। আরও অনেকগুলো পীঠ আছে। আর এখানে এই যে 10 মহাবিদ্যার পুরো মন্দিরটার ভিতরে খোদাই করা আছে, খুব সুন্দরভাবে সাজানো ছোট্ট মন্দির। এটা না একটা গ্রামের মধ্যে, আমরা যখন আসছিলাম পুরো এলাকাটা একটা পুরো গ্রাম। তারাপীঠ থেকে অনেকটাই দূরে, বললাম প্রায় 43 মিনিট মতো সময় লেগেছে। আর আরও অনেকগুলো পীঠ আছে এই বীরভূমেই, সেইগুলোতে যাওয়া হয়নি। যখন যাব আপনাদের অবশ্যই জানাবো, ভিডিও শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা পরের ব্লগে।